3 মাস ব্যাপী একটি কর্মসূচি নিয়েছে এবং সেই 3 মাস কর্মসূচিতে জনসচেতনতার পাশাপাশি তারা পরিষ্কার পরিচ্ছন্নতার যে কার্যক্রমগুলো আছে সেই কার্যক্রমগুলো তারা চালাবে। এরই মধ্যে দেখা যাচ্ছে চালিয়ে রেখে এবং জরিপ চালিয়ে দেখা গেছে যে তাদের যে 75টা ওয়ার্ড সেই 75টা ওয়ার্ডের মধ্যে 27টি ওয়ার্ড অতি ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে আছে, যেখানে বাসাবাড়ি এবং 60% বাসাবাড়িতে এডিসের লার্ভার অস্তিত্ব তারা পেয়েছে ওদের যে জরিপ আছে সেই জরিপে। এর পাশাপাশি দেখা দক্ষিণ সিটি কর্পোরেশন ঘনবসতি এলাকা এবং এই এলাকাটিতে যাতে এডিসের প্রকোপ না বাড়ে এ কারণে বাসাবাড়ির পাশাপাশি যে খালগুলো আছে সেই খালগুলোকে পরিষ্কার পরিচ্ছন্নতার যে কাজ সেই কাজটা শুরু করে যাচ্ছে। আমরা এই মুহূর্তে বাজারঘাট যে খালটিতে আছি এই খালটির অবস্থা গতকাল পর্যন্ত খুবই খারাপ ছিল, ময়লা আবর্জনা একেবারে থাকা ছিল। এই বিষয়টি স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহ আলমের নজরে যখন আসে তখন তিনি এই খালটি দ্রুত পরিষ্কারের জন্য আমরা আজকে দেখতে পাচ্ছি যে গতকালকে বিকালের মধ্যে এই খালটির যে ভাসমান ময়লা ছিল সেটি পরিষ্কার করা হয়েছে। এর পাশাপাশি খালের যে জায়গাগুলোতে এডিস জন্ম নিতে হবে সেই জায়গাগুলো পরিচ্ছন্নতা কর্মী যারা আছেন তারা পরিষ্কার পরিচ্ছন্নতার যে কাজ সেটি করে যাচ্ছে। ঢাকা সিটি কর্পোরেশনের প্রশাসক কিন্তু জানিয়েছে যে তারা ডেঙ্গু মোকাবেলায় প্রস্তুতি তাদের আছে, তবে নগরবাসীর সহযোগিতা ছাড়া এই ডেঙ্গু মোকাবেলা কিন্তু আসলে সম্ভব নয়। আপনি জানেন যে জুন মাস যখন থেকে শুরু হয়েছে তখন থেকে ডেঙ্গুর যে মৌসুম ছিল সেই মৌসুম শুরু হয়ে যাচ্ছে, অর্থাৎ জুন জুলাই আগস্ট এই 3 মাস সাধারণত ডেঙ্গুর মৌসুম হিসেবে ধরা হয়। তবে আমরা গত কয়েক বছর ধরে দেখছি যে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরেও কিন্তু আসলে ডেঙ্গুর প্রকোপ রাজধানীতে থেকে যাচ্ছে। এবছর যাতে ডেঙ্গুর প্রকোপটি না বাড়ে সেই কারণে শুরু করে দিয়েছে। আপনি জানেন যে গত কয়েকদিন আগে স্বাস্থ্যমন্ত্রী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি অনুষ্ঠানে এসেছিলেন সচেতনতা র্যালিতে, সেখানে এসে তিনি বলেছেন যে যদি সচেতনতার কাজ না হয়, প্রচারে যদি কাজ না হয় সেক্ষেত্রে জরিমানার যে জায়গাটি সেই জায়গাটিতেও সরকার যেতে বাধ্য হবে। তো সরকারের পক্ষ থেকে যদি বলা হচ্ছে বা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যদি বলা হচ্ছে যে এবছর যেভাবেই হোক এই ডেঙ্গু মোকাবেলা তারা করবেন এবং ডেঙ্গু থেকে যাতে প্রাণহানি না হয় এবং অনেক ডেঙ্গু রোগী যাতে হাসপাতালে ভর্তি না হয় সেই ব্যাপারে তারা পদক্ষেপ নিচ্ছে এবং সামনের দিনগুলোতে তাদের যে কর্মসূচিগুলো আছে সেই কর্মসূচিগুলো আরও অনেক বেশি বেগবান হবে। আশাবাড়িতে অভিযান চালানোর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে যে খালগুলো আছে বা যে লেকগুলো আছে সেই লেকগুলোতে পরিষ্কার পরিচ্ছন্নতার যে কাজটি সেই কাজটি ঢাকার সিটি কর্পোরেশন নিয়ে করে যাচ্ছে এবং তারা বলছেন যে এই পুরো যে বর্ষা মৌসুমটি আছে এই পুরো বর্ষা মৌসুমে তারা এই জায়গাটিতে আরও বেশি জোর দিবে এবং জোর দিয়ে খালগুলো তারা পরিষ্কার করবে। তবে নগরবাসী যদি সচেতন না হয় সেক্ষেত্রে এই ডেঙ্গু নির্মূল করা সম্ভব না। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা কয়েকদিন আগে দেখেছি এবং সেখানে দেখলাম যে নির্মাণাধীন ভবন, বাসাবাড়ির বেজমেন্ট এবং ড্রাম এবং বালতিতে জমিয়ে রাখা পানিতে সবচাইতে বেশি এডিসের প্রজনন হচ্ছে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছে যে নির্মাণাধীন ভবন, বেজমেন্ট, পার্কিং এবং ড্রাম বালতিতে জমিয়ে রাখা পানি এই দিকটা যদি নজর দেওয়া যায় তাহলে 70% এডিসের প্রকোপ কমানো সম্ভব। এবং গবেষকরা যারা আছেন, কীটতত্ত্ববিদরা যারা আছেন তারাও কিন্তু বলছেন যে এডিস যেহেতু বাসাবাড়িতে ফুলের টবে বেসমেন্টে এইসব জায়গায় নিয়ে আসলে জমে থাকা পানিতে লার্ভা সবচেয়ে বেশি হয়, সেক্ষেত্রে নগরবাসীকেও অনেক বেশি সচেতন হতে হবে যে কোথাও যদি জমা পানি পড়ে থাকে সেই জমা পানিগুলো যেন আসলে দ্রুত পরিষ্কার করে ফেলা হয়। তবে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যেটি আসলে বারবার করে বলা হচ্ছে যে এই ডেঙ্গু মোকাবেলা তারা তাদের যে কার্যক্রমটি আছে সেই কার্যক্রমটি চালিয়ে যাচ্ছেন এবং মশক যে দপ্তর আছে বা বর্জ্য ব্যবস্থাপনা যে বিভাগ আছে তাদেরকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে যে কোনোভাবেই যেন কোথাও অপরিষ্কার না থাকে এবং নিয়মিত যেন মশার ওষুধটি ছেটানো হয়। তো
সব মিলিয়ে আসলে যেটা বলা যায় যে ডেঙ্গুর প্রকোপ কমানোর জন্য যে অভিযান তার যে কার্যক্রম সেটি আসলে চলছে। আমার কাছে কতগুলো অ্যাক্টিভিটি ছিল এখনকার সব শেষ।